হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। আমার চ্যানেল প্ল্যানেট পাড়াতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি একদম ট্র্যাডিশনাল একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। যে কোনো বাঙালি বাড়ির অনুষ্ঠানে কম বেশি দুপুরের মেনুতে সাধারণত আমরা এই পদটি খেয়েই থাকি। তো যাই হোক, এই পদটি অনেকেই অনেক রকমভাবেই তৈরি করে থাকেন, তবে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের মতন পারফেক্ট কিভাবে এই রেসিপিটি তৈরি করা যায় সেটাই আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে বাঁধাকপি। আর বাঁধাকপিটাকে এইভাবে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তবে বেশি মিহি করে কাটার দরকার নেই। আমি যে সাইজে কেটেছি সেইভাবে কেটে নিলেই হবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি ইউজ করেছি। আর আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, 4 পিস আলুকে এইভাবে একটু টুকরো করে কেটে নিয়েছি 2 টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের মাথা তো আমাদের অবশ্যই লাগবে। আমি এখানে একটা গোটা রুই মাছের মাথা ব্যবহার করছি। আপনারা চাইলে এই রুই মাছের বদলে কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন। মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন এবং 2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার মাছের মাথাটাকে এই নুন আর হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। জলটা ফুটে উঠলেই কেটে রাখা বাঁধাকপিটা এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। তবে বেশিক্ষণ ধরে একেবারেই বাঁধাকপিটাকে সিদ্ধ করা যাবে না। জাস্ট জলটা একবার ফুটে উঠলেই এই জলটাকে একটা ছাঁকুনির মাধ্যমে ছেঁকে নিতে হবে। আমি সবসময়ই বাঁধাকপি রান্না করার আগে এইভাবে গরম জলে একবার ভাপিয়ে নিই, যাতে একটা বাঁধাকপিতে একটু অন্য ধরনের স্মেল থাকে, সেটা আর থাকে না, একেবারেই চলে যায়। তবে আপনারা চাইলে এই প্রসেসটা স্কিপ করতেই পারেন। এরপর অনুষ্ঠান বাড়ির স্বাদ আনার জন্য একটা স্পেশাল মশলা আমাদের তৈরি করে নিতে হবে। তার জন্য একটা প্যানের মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 5টা এলাচ, একটা দারচিনির টুকরো, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে এবং 3টে লবঙ্গ নিয়ে নিলাম। এখন এই গোটা মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর যখনই এর থেকে একটা সুন্দর স্মেল বেরোবে, তখন এই মশলাগুলোকে একটা মিক্সারের মধ্যে নিয়ে এর একটা পাউডার তৈরি করে নিতে হবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে আমি 70 থেকে 80 গ্রাম মতন তেল ইউজ করছি, তবে তেলটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছের মাথা। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে মাথার একদিকটা ফ্রাই করে নেব। একদিকটা ফ্রাই হয়ে গেলে ওই একইভাবে একটু সময় নিয়ে লো ফ্লেমে অন্য দিকটাও ফ্রাই করে নেব। যদি হাই ফ্লেমে মাছের মাথা ভাজা হয় তাহলে ওপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যায়। তাই সবসময় লো ফ্লেমে মাছের মাথা ভাজলে সব দিক থেকে মাথাটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়। দেখুন, মাথাগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন এগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন, যেমন 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং 1/2 টিস্পুন কালো জিরে। 2-1 সেকেন্ড ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চপ করে রাখা পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে 2-1 মিনিট পেঁয়াজগুলোকে হালকা ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। আর এই সময় অ্যাড করে দিচ্ছি চপ করে রাখা কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ফ্রাই করার পর আলু আর পেঁয়াজটা যখন এইভাবে লাল লাল হয়ে আসবে, তখনই এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। এরপর আদা রসুনটাকে আলু পেঁয়াজের সঙ্গে 2-1 মিনিট নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে চপ করে রাখা টমেটো। যেহেতু বাঁধাকপিটা অ্যাড করার পর অনেকক্ষণ ধরে ফ্রাই করে রান্না করতে হবে, সেহেতু আদা রসুনটাকে বেশিক্ষণ ধরে ফ্রাই করার একদমই দরকার নেই। টমেটো অ্যাড করার পর মিডিয়াম ফ্লেমে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
তবে বেশিক্ষণ নয়, 2 থেকে 3 মিনিট মতন। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা অলরেডি ব্যবহার করেছি, তাই জন্য রেড চিলি পাউডার ইউজ করলাম না। তবে আপনারা চাইলে নর্মাল যে রেড চিলি পাউডার সেটা 1/2 টিস্পুন ইউজ করতেই পারেন। এখন খুব সামান্য পরিমাণে জল ব্যবহার করে মশলাগুলোকে সব কিছুর সঙ্গে ভালো করে একবার কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষানোর পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা অ্যাড করার পর 2-1 মিনিট হাই ফ্লেমে সমস্ত মশলার সঙ্গে বাঁধাকপিটাকে ভালো করে একবার কষিয়ে নিচ্ছি এবং এরপর অ্যাড করে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন নুন। আমি এখানে 2 টিস্পুন নুন ব্যবহার করছি, তবে নুনের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। নুনটা অ্যাড করার পর আবারও একবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো। মাথাটা অ্যাড করার পর একটা খুন্তির সাহায্যে এটাকে একটু ভেঙে দিচ্ছি, তবে বেশি গুঁড়ো করে ভাঙার দরকার নেই, তাহলে বাঁধাকপিটা কাটা কাটা হয়ে যাবে। সেই জন্য জাস্ট মাঝখান থেকে এইভাবে দুভাগ করে দিয়ে তারপর বাঁধাকপির সাথে মাথাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে একটা ঢাকনা কভার করে 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব, তারপর ফিরে আসছি। 6 মিনিট পর ফিরে এলাম। মাঝখানে 2-1 বার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করার পর দেখুন বাঁধাকপিটা প্রায় 90% মতন কুক হয়ে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা 1.5 টিস্পুন মতন দিয়ে দিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতন ঘি। তবে চিনিটা অপশনাল, এটা আপনারা ইউজ করতেও পারেন কিংবা নাও পারেন, তবে চিনিটা ব্যবহার করলে যে কোনো তরকারিতে নুন ঝাল মিষ্টির যে একটা ব্যালেন্স থাকা উচিত সেটা খুব ভালো আসে। আর হ্যাঁ, ঘিটা অবশ্যই একটু অ্যাড করবেন। নিরামিষ তরকারিতে মানে নিরামিষ বাঁধাকপির যে ঘন্ট আমরা করি সেটাতে তো ঘি আমরা অবশ্যই ব্যবহার করি, তবে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিতেও যদি 1 টিস্পুন ঘি অ্যাড করা যায় এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। রেসিপিটি কেমন লাগলো আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দুপুর কিংবা রাতে গরম গরম ভাতের সাথে এইরকম মাছের মাথা দিয়ে বাঁধাকপি থাকলে অন্য আর কোনো পদের প্রয়োজন পড়ে না। তবে রুটি কিংবা পরোটার সাথেও আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে তাহলে আবার অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা।